নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে অন্যতম আরো একটা আলোচ্য বিষয় বিজেপির রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে। দেখুন, কে সভাপতি হবেন না হবেন সেটা নিয়ে যখন আলোচনা চলছে, এটা তো একটা আলোচ্য বিষয় ঠিকই, কিন্তু তার পাশাপাশি আর একজনের মন্তব্য ভীষণভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে এই আবহে। দেখুন, বিজেপি এবারে যে ফল করেছে বাংলায়, সেটা খুব একটা তাদের কাছে প্রত্যাশিত ছিল না। তারা অনেকটা ভালো ফলের আশা করেছিলেন, একটা টার্গেট সেট করেছিলেন, কিন্তু হলো কি? হলো একদম অন্য। তারপর থেকেই বিজেপির অন্দরে যে কোথাও একটা কোন্দল রয়েছে, বা সমন্বয়ের অভাব বা সংগঠনের অভাব, যেটাই থাকুক না কেন, সেটা কোথাও না কোথাও একটা বেরিয়ে আসছে বা প্রকাশিত হচ্ছে। আর এই আবহের মধ্যেই শুভেন্দু অধিকারী, যিনি রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কি বলছেন? তিনি বলছেন তিনি সংগঠনের কাজে আগ্রহী নন। হঠাৎ তার এই মন্তব্য কেন? আচ্ছা, যখন আমরা দেখলাম যে বিজেপির ফলাফল এতটা হতাশ করেছে সকলকেই, তখন আমরা দেখলাম যে এমন অনেক বিজেপি যারা জয়ী হয়েছেন, জয়ী প্রার্থী যারা হয়েছেন, যারা জয়ী হয়েছেন, যারা পরাজিত হয়েছেন, অনেকেই ঘুরিয়ে এমন কিছু মন্তব্য করছেন, সেটা ধরুন লকেট চট্টোপাধ্যায়, সেটা ধরুন দিলীপ ঘোষ, সেটা সৌমিত্র খা, তারা এমন মন্তব্য করছেন যেন সংগঠনের কোথাও একটা অভাব রয়েছে, যেন কোথাও একটা সমন্বয় নেই। এই সমস্ত বিষয় বারবার করে তারা বলেছেন, এবং সেখানে কোথাও একটা ঘুরিয়ে কি তাহলে শুভেন্দু অধিকারীকে টার্গেট করা হয়েছে। শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার, তাদের ওপর অনেকটা দায়িত্ব ছিল, এবং সেই জন্য যদি এনারা কিছু মন্তব্য করে থাকেন, তাহলে ঘুরিয়ে মনে হয় যেন তাদেরই সিদ্ধান্তে, তাদের উপরেই পুরো দায়টা ঠেলা হচ্ছে, যে তাদের জন্যই, তাদের কারণেই হয়তো বিজেপি ভালো ফল করতে পারলো না। এরকমটা অনেকেই বলছেন, এবং সেটা আপনি দিলীপ ঘোষ দেখে নিন। দিলীপ ঘোষ তিনি তো স্পষ্টতই বলেছেন যে কাঠিবাজি করা হয়েছে, তাকে কাঠিবাজি করে যেখানে তিনি তার সংগঠন স্ট্রং, তিনি মেদিনীপুরে, সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে শেষ মুহূর্তে, তার সঙ্গে আলোচনা করা হয়নি। এই ধরনের নানা ধরনের অভিযোগ করেছেন। আপনারা দেখেছেন লকেট চট্টোপাধ্যায় একই রকম কথা বলেছেন, আপনারা দেখেছেন সৌমিত্র খা, তিনিও নানা অভিযোগ সামনে এনেছেন, এবং ঘুরিয়ে কোথাও আঙুল তুলেছেন শুভেন্দু অধিকারীর দিকে। আর সেখান থেকেই কি তাহলে মনক্ষুণ্ণ হলেন শুভেন্দু অধিকারী, এবং সেখান থেকে কি এই মন্তব্য করছেন যে সংগঠনের কাজে তিনি আর আগ্রহী নন, তিনি রাজ্যের বিরোধী দলনেতা, তিনি আগ্রহী নন? এই কথা হঠাৎ করে তিনি কেন বলছেন? দেখুন, যখন বিজেপির রাজ্য সভাপতি, আপনারা জানেন যে সুকান্ত মজুমদার তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন, এবং সেই জন্য এখনো অব্দি তিনি বিজেপির রাজ্য সভাপতি রয়েছেন। তবে সেটা আর বেশি দিন নয়, তাকে সেই পদ ছাড়তে হবে, কারণ একজন দুটো পদ তো রাখতে পারেন না, সেই পদ তাকে ছাড়তে হবে। এবং তারপর কে বিজেপির রাজ্য সভাপতি হবে সেই নিয়ে আলোচনা চলছিল। সেই নিয়ে আলোচনার মধ্যে বেশ কিছু নাম উঠে আসলো, তার মধ্যে শুভেন্দু অধিকারীর নাম উঠে এসেছে, তার মধ্যে দিলীপ ঘোষের নাম উঠে এসেছে। সেইখানে দাঁড়িয়ে হঠাৎ করে তিনি সংগঠনের কাজে আগ্রহী নন, এই ধরনের মন্তব্য করছেন শুভেন্দু অধিকারী। সেটা ঠিক কোন জায়গা থেকে? সেটা কি তাহলে এতজন যখন তার দিকে আঙুল তুলছেন, ঘুরিয়ে অ্যাটলিস্ট মুখে না বললেও ঘুরিয়ে যখন আঙুল তুলছেন সকলে মিলেই, যে বিজেপির খারাপ ফলাফলের জন্য দায়ী যখন তাকে করা হচ্ছে ঘুরিয়ে, সেটা থেকেই কি তাহলে এমন মন্তব্য তিনি করলেন? আমাদের নজর থাকবে, এবং অবশ্যই বিজেপির রাজ্য সভাপতি কে হন সেদিকেও আমাদের নজর থাকছে।